জামানায় সবচেয়ে নেককার বান্দাটাকে ডাকেন, সবচেয়ে নেককার। তো নবী রাসূলরা তো জানতেন আল্লাহর হুকুম অনুযায়ী যে কে নেককার। সবচেয়ে নেককার উম্মতটাকে নিয়ে আসলেন আল্লাহ, এটা আমার নেককার উম্মত, এটা খুব ভালো, যেমনে বলি তেমনে চলে। আল্লাহ বলেন তাকে দায়িত্ব দেন আপনার জামানার সবচেয়ে গুনাহগার উম্মতকে খুঁজে আনতে, সবচেয়ে গুনাহগার উম্মতকে, তাকে দায়িত্ব দেন। খুব গভীর মেসেজ, গভীর খেয়াল। নেককার বান্দাকে দায়িত্ব দেওয়া হয়েছে বদকার বান্দাকে খোঁজার জন্য, গুনাহগার বান্দাকে খোঁজার জন্য। মুসা আলাইহিস সালাম বললেন যাও বাবা খুঁজে নিয়ে আসো। তিনি বললেন যে আমি 3 দিন সময় চাই। 3 দিন সময় নিয়ে চলে গেলেন। 3 দিন পর যখন আসলেন, আল্লাহ 3 দিন পরে যখন আসলেন, নিজের গলার মধ্যে রশি পেঁচান। এনি মুসা আলাইহিস সালামকে দড়িটা দিয়ে বলতেছেন ইয়া মুসা কালিমুল্লাহ, হে আল্লাহর নবী এই নেন রশি, সবচেয়ে বড় গুনাহগার বান্দাকে এনেছি। সুবহানাল্লাহ বলবেন। নিজেকে সবচেয়ে বড় গুনাহগার, যিনিকে নবী বলতেছেন একা, নিজেকে গলার মধ্যে রশি পেঁচিয়ে বলতেছে আমি সবচেয়ে বড় গুনাহগার। বলে অনেকের গুনাহ সম্পর্কে জানি কম বেশ, কিন্তু সন্দেহান। নিজের গুনার মধ্যে তো আর কোনো সন্দেহ নাই। নিজে তো জানি নিজে কতটুকু ভালো কিংবা খারাপ। দেখলাম যে সমস্ত বান্দা ভালো, আমি গুনাহগার। ইয়া মুসা কালিমুল্লাহ, আল্লাহর কাছে বলেন কি শাস্তি আমার আছে দিতে বলে। মুসা কালিমুল্লাহ কান্না, চোখের মধ্যে পানি চলে আসলো। শক্ত নবীর চেহারার মধ্যে চোখের পানি আসলো, টলমল করে উঠলো। আল্লাহ যাকে নেককার বললাম সেই তো সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ ডাক দিয়ে বলেন এইটাই আমার কাছে পছন্দ। সুবহানাল্লাহ। তার নামাজ তাকে এই মাকাম দেয় নাই। আপনাকে এটাই বুঝাতে চেয়েছি বান্দার হেদায়েতের জন্য নিজেকে গুনাহগার ভাবতে শুরু করুন। মনে রাখবেন একটা আঙ্গুল অন্যকে দিবেন, 4টা আঙ্গুল আপনার নিজের দিকে। কাউকে কখনো ছোট করে দেখবেন না, তাহলে দেখবেন যতটুকু ইবাদত করবেন ততটুকু থেকে যাবে। আমার নবী বলতেছেন মুফলেস কারা জানো? মুফলেস সওয়াব থাকা সত্ত্বেও সে বঞ্চিত, আমল থাকা সত্ত্বেও বঞ্চিত। হাসরের ময়দানে মুফলেস কারা হবে? সাহাবা রাসূলুল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ কারা? বলে উহুদ পাহাড়ের মতো, হিমালয় পর্বতের মতো আমল নিয়ে হাসরে উঠবে, কিন্তু জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ। জাহান্নামে নিক্ষিপ্ত হবে কেন? এই জুবান দিয়ে মানুষের সাথে বেয়াদবি করেছে, মানুষকে কষ্ট দিয়েছে। ছোট্ট ছোট্ট বিষয় আপনার সমস্ত ইবাদত বান্দেগী শেষ করে দিতে পারে। কখনো কারোর সমালোচনা করবেন না, কখনো না, মরে গেলেও না। কখনো কাউকে খারাপ বলবেন না। হযরতে ফুজাইল ইবনে আয়াস আলাইহির রাহমা অনেক বড় আল্লাহ ওয়ালা, 21 বার হজ করেছেন। 21তম হজের মধ্যে কেউ একজন জিজ্ঞেস করলেন হুজুর আপনি তো অনেক বড় আল্লাহ ওয়ালা, আজকে হজ করতে এসেছেন, এই বছর আল্লাহ কি হজ কবুল করেছে? বলে আল্লাহ করতেও পারেন, আল্লাহ করাটা স্বাভাবিক, আর যদি না করে থাকে তাহলে আমি আমার কারণে। সুবহানাল্লাহ। বলে আপনি ফুজাইল ইবনে আয়াসের কারণে হয়তো আল্লাহ কবুল করেন নাই, আমি অনেক বড় গুনাহগার। অথচ ওই জামানার মুজাদ্দিদ ছিলেন। সুবহানাল্লাহ বলে। বড় বড় আলেমরা, বড় বড় আল্লাহ ওয়ালারা নিজেদেরকে গুনাহগার ছাড়ার কিছুই ভাবতেন না। এই জন্যই নিজেদেরকে সবসময় আজিজি ইনকিজারি, উদারতা রাখবেন। উদারতা অনেক বড় বিষয়, উদারতা সবার মনে থাকে না। আল্লাহ আমাদেরকে সবসময় নেককার পথে, নেক পথে চলার মতো তৌফিক দান করুন। আমার পেয়ার নবী সাদকায়, আমার পেয়ার নবী যেই পথে চলেছেন, আহলে বায়াত ওলি আল্লাহ সাহাবায়ে রাসূলুল্লাহ যেই পথে চলেছেন সেই পথে চলার মতো তৌফিক দান করুন। আমার পেয়ার নবী 63 বছরের একটি সেজদার উসিলায় আমাদের আমিনকে কবুল করুন। আরো জোরে পড়েন।